আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা জেনারেটিং ফাংশন অফ লেগোরি পলিনোমিয়াল এটা নিয়ে কথা বলবো। তাহলে ইফ লেগোরি ফাংশন অফ x সমান আমরা জানি এটা হচ্ছে লেজেন্ডার পলিনোমিয়াল ছিল। লেজেন্ডার পলিনোমিয়াল হচ্ছে পি সাব সাইন অফ x হচ্ছে r = 0 থেকে -1 টু দি পাওয়ার r2 n - 2r ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টরিয়াল n - r n - 2r x টু দি পাওয়ার n - 2r। বেসেল ফাংশন হচ্ছে যে সাব সাইন অফ x r = 0 থেকে ইনফিনিটি। এখানে r = 0 থেকে ইনফিনিটি -1 টু দি পাওয়ার r ডিভাইডেড বাই গামা r প্লাস 1 গামা n প্লাস r প্লাস 1 x/2 পাওয়ার হচ্ছে n প্লাস r 2r n প্লাস 2r। এরপর হচ্ছে লেগোরি পলিনোমিয়াল হচ্ছে l সাব সাইন অফ x সেম r = 0 থেকে n। লেজেন্ডার পলিনোমিয়াল হচ্ছে r = 0 থেকে m, আর লেগোরি পলিনোমিয়াল হচ্ছে r = 0 থেকে n -1 টু দি পাওয়ার r n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই -1 টু দি পাওয়ার r n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই n - r ফ্যাক্টরিয়াল স্কয়ার। তাহলে n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই n - r ফ্যাক্টরিয়াল স্কয়ার। আর এখানে লিমিট r = 0 থেকে n, r = 0 থেকে n, আর এখানে x টু দি পাওয়ার r। তারপর হচ্ছে আমাদের জেনারেটিং ফাংশন হচ্ছে এটা হচ্ছে লেজেন্ডারের 1 মাইনাস লেজেন্ডার পলিনোমিয়াল হচ্ছে n = 0 থেকে ইনফিনিটি। সবগুলো n = 0 থেকে ইনফিনিটি, n = 0 থেকে ইনফিনিটি, তবে এটা n = -ইনফিনিটি থেকে ইনফিনিটি, মানে বেসেরটা। তো লেজেন্ডার পলিনোমিয়াল লেজেন্ডারের জেনারেটিং ফাংশন পরে হচ্ছে 1 - 2x t + t² ইনভার্স সাব সামেশন n = 0 থেকে ইনফিনিটি t টু দি পাওয়ার n pn of x। বেসেল হচ্ছে e টু দি পাওয়ার x/2 e টু দি পাওয়ার x/2, তারপর t - 1/t t - 1/t t - 1/t n = -ইনফিনিটি থেকে ইনফিনিটি j সাফিক্স n of x t টু দি পাওয়ার n। আর লেগোরিটা হচ্ছে পড়েছিলাম n = 0 থেকে ইনফিনিটি, সেম n = 0 থেকে ইনফিনিটি। এখানে l সাফিক্স n of এরপর হচ্ছে ইনভার্স tx ডিভাইডেড বাই 1 - t ডিভাইডেড বাই 1 - t সমান n = 0 থেকে ইনফিনিটি l সাফিক্স n of x t টু দি পাওয়ার n। এদিকে সবগুলো কিন্তু মিল, তবে আমাদের কি এটা একটা মনে রাখতে হচ্ছে, ঠিক আছে? লেজেন্ডারের জন্য ও, বেসেলের জন্য ও, লেগোরির জন্য ও। ওকে, সবাই হচ্ছে n = 0 থেকে ইনফিনিটি, জেনারেটিং ফাংশনগুলো n = 0 থেকে ইনফিনিটি, বেসেলেরটা n = -ইনফিনিটি থেকে ইনফিনিটি, লেগোরিটা n = 0 থেকে ইনফিনিটি। তাহলে আমরা এগুলো নিয়ে আবার একটু স্মরণ করিয়ে দিলাম। তাহলে এখন আমরা এটা প্রুভ করব। তাহলে এটা আমাদের শো করা আছে, তাহলে আমাদেরকে এটা বের করতে বলা হয়েছে জেনারেটিং ফাংশন এটা সমান এটা। তার মানে হচ্ছে ওকে আমাদের কাজ করা লাগবে, ওকে বের করা লাগবে। তাহলে আমাদের এখানে কি আছে 1 - t 1 ডিভাইডেড বাই এটা হচ্ছে আমাদের শো করা লাগবে। তাহলে আমাদের 1 ডিভাইডেড বাই 1 - t, ওকে, 1 ডিভাইডেড বাই 1 - t। তারপর হচ্ছে আমাদের e টু দি পাওয়ার ও তো এক্সপোনেনশিয়াল ফাংশন অফ tx ডিভাইডেড বাই 1 - t, ওকে। তাহলে দেখেন এই আমি বাম পক্ষটা লিখলাম, এটা ধরে ডান পক্ষটার কাজ করব। তাহলে এটা আমরা কি জানি এক্সপোনেনশিয়াল ফাংশন অফ x এর সূত্র কি জানি? এক্সপোনেনশিয়াল ফাংশন অফ x এর সূত্র হচ্ছে আমরা জানি সবগুলো প্লাস হবে না, 1 প্লাস x/1 ফ্যাক্টোরিয়াল, তাই না? x/1 ফ্যাক্টোরিয়াল প্লাস x² ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x³ ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস আপ টু, এটা হচ্ছে আমাদের সূত্র। এটা হচ্ছে আমাদের সূত্র এক্সপোনেনশিয়াল অফ x। তাহলে এটাকে আমি সামেশন আকারে কিভাবে লিখতে পারি? তাহলে আমরা এটাকে লিখতে পারি আমরা r = 0 থেকে ইনফিনিটি না, r = 0 থেকে ইনফিনিটি। তাহলে r = 0 থেকে ইনফিনিটি, এরপর লিখতে পারি এটাকে আমি, দেখেন এটা হচ্ছে x টু দি পাওয়ার 0,
এটা হচ্ছে আমাদের এক্স টু দি পাওয়ার 0, এটা হচ্ছে আমাদের এক্স টু দি পাওয়ার 0 এক্স এক্স, তাহলে এইভাবে করে আমাদের কি এক্স টু দি পাওয়ার আর, ঠিক আছে, এক্স টু দি পাওয়ার আর, ওকে, এক্স টু দি পাওয়ার আর, আর নিচে হচ্ছে 0 ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল, তার মানে হচ্ছে আর ফ্যাক্টোরিয়াল, তার মানে হচ্ছে আর ফ্যাক্টোরিয়াল। ওকে, তাহলে আমরা এটাকে এই ই টু দি এক্সপোনেনশিয়াল ফাংশন অফ এক্স কে যেমন সামেশন আকারে প্রকাশ করলাম, তেমনি ভাবে আমি এখানে আমাদের যে এক্সপোনেনশিয়াল ফাংশন অফ এক্সটা আছে সেটাকে আমি কিভাবে প্রকাশ করব, এইভাবেই প্রকাশ করব। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এই 1/1 মাইনাস টি লিখলাম, তারপর এটাকে যেমন এইভাবে প্রকাশ করেছি এটাও মনে মনে এক্স ধরি, মনে মনে এটা এক্স ধরি, তাহলে আগে সামেশন লিখি, সামেশন আর ইজ ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি, আর ইজ ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি, এটাকে আমরা যদি মনে মনে এক্স ধরি তাহলে আমাদের ইনভার্স এক্স, ইনভার্স এক্স, তাহলে এখানে ইনভার্স থাকলে কি হবে, কি হবে, মাইনাস এক্স টু দি পাওয়ার আর হবে, তাও ঠিক আছে, মাইনাস এক্স হবে। তাহলে আমরা এখন কি লিখতে পারি, ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল না, তাহলে আগে আর ফ্যাক্টোরিয়ালটাকে লিখি 1 ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল, আর ফ্যাক্টোরিয়াল মানে কি, এক্স ডিভাইডেড বাই 0 ফ্যাক্টোরিয়াল, তারপর না 1 ডিভাইডেড বাই 0 ফ্যাক্টোরিয়াল মানে এক্স টু দি পাওয়ার 0 ডিভাইডেড বাই 0 ফ্যাক্টোরিয়াল, এক্স ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল, তার মানে ও এক্স, এক্স স্কয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, তো 1 ফ্যাক্টোরিয়াল 0 ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল সেগুলো হতে পারে, তো 1 ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল, আর উপরে কে, উপরে হচ্ছে এক্স টু দি পাওয়ার আর, তাই না, তো এক্স কে ও, তার মানে হচ্ছে ও টু দি পাওয়ার আর, তাই না, তাহলে ও টু দি পাওয়ার আর, তাহলে এখানে মাইনাস আছে না, মাইনাস সহ নিতে হবে, মাইনাস টি এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস টি টু দি পাওয়ার আর। দেখ, তাহলে এটাকে যদি মনে মনে এক্স ধরি ওর সাথে তুলনা করেন তাহলে লিখতে পারি না এটা, আচ্ছা যদি লিখতে পারি তাহলে আমি এই দিক থেকে লিখি, তাহলে আমরা এখন আরো কি লিখতে পারি, এখন আমি এখানে 8টা সেপারেট করে ফেলি, ওকে, 1 ডিভাইডেড বাই 1 মাইনাস টি, তারপর হচ্ছে সামেশন আর ইজ ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি, ওকে, আর ইজ ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি, তারপর হচ্ছে এখানে 1 ডিভাইড বাই আর ফ্যাক্টোরিয়াল সেম থাকবে, তারপর হচ্ছে এখানে কি বললাম, এটা মাইনাস 1 টু দি পাওয়ার আর হবে না, তাহলে মাইনাস 1 টু দি পাওয়ার আর টি টু দি পাওয়ার আর এক্স টু দি পাওয়ার আর ডিভাইডেড বাই 1 মাইনাস টি টু দি পাওয়ার আর, ভেঙে ফেললাম। দেখেন একটা জিনিস হচ্ছে এখানে 1 মাইনাস টি টু দি পাওয়ার আর 1 মাইনাস টি, এগুলো কি ভেতরে এনে ফেলতে পারবেন না, আচ্ছা তাহলে ভেতরে নিয়ে আসেন, সামেশনটা এই পাশে লিখেন, আর ইজ ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি, তাহলে 1 মাইনাস টি আর এখানে 1 মাইনাস টি টু দি পাওয়ার আর আছে, তাহলে আমি একটা কাজ করতে পারি, কি কাজ, মাইনাস 1 টু দি পাওয়ার আর টি টু দি পাওয়ার আর এক্স টু দি পাওয়ার আর ফ্যাক্টোরিয়াল 1 মাইনাস টির সাথে ওকে যদি করি কি হবে, ভিত্তি ভিত্তিতে পাওয়ার পরে যুগ না আর প্লাস 1 না, এটা তো আমি কি করতেছি এটাকে উপরে তুলে দিচ্ছি, হরেই তো আমাদের 1 মাইনাস টি টু দি পাওয়ার আর প্লাস 1 আসবে না, হরে এই হরে 1 মাইনাস টি টু দি পাওয়ার, এখানে 1 এখানে আর, তাহলে আর প্লাস 1 হবে, তাহলে আমি সেটা যদি উপরে তুলে দিই 1 মাইনাস, একসাথে করে ফেলতেছি আর এখানে বাড়াচ্ছি না, মাইনাস আর প্লাস 1, এটাতে হবে না, উপরে তুলে দিলে হর থেকে যখন লবে তুলে দেব তখন একটা ইনভার্স চলে আসবে, ওকে, আমি একসাথে কাজটা করে ফেললাম। এরপর কি করব, এরপর হচ্ছে দেখেন সামেশন আর ইজ ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি মাইনাস 1 টু দি পাওয়ার আর টি টু দি পাওয়ার আর এক্স টু দি পাওয়ার আর ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল। এখন একটা কাজ করতেছি,
খেয়াল করেন, একটা সিরিজ সম্পর্কে আপনাদের নিশ্চয় জানা আছে, 1 মাইনাস এক্স ইনভার্স এন। এটাকে মনে মনে এন ধরি, এটাকে মনে মনে এন ধরলাম, ঠিক আছে? এটাকে মনে মনে কি ধরলাম? এন ধরলাম। এই আর প্লাস ওয়ানকে মনে মনে এন ধরলাম। তাহলে ও সিরিজটা কি হবে? ও সিরিজটা হচ্ছে আমাদের ওই যে আমরা এখানে একটা ইয়া লিখছিলাম, একবার করছিলাম হাফ দিয়ে, তো হাফ থাকলে কিন্তু আপনার 1/2 আনতেন, ঠিক আছে? এরপর হচ্ছে এক্স লিখতেন, ওকে, যেটা থাকে সেটা আর কি এক্স লিখতেন। এরপর হচ্ছে 1 × 2 লিখতেন, 1 × 3 লিখতেন, 2, এরপর নিচে 2 × 6 4 লিখতেন। এভাবে করে করে কিন্তু হয়ে যেত। ওইটা হচ্ছে হাফের জন্য, মানে হাফের জন্য ইনভার্স হাফ, তাই না? তাহলে এরকম তো ইনভার্স সাইন আছে আসলে, সেটাও কিন্তু ইনভার্স সাইন দিয়ে করেছিলাম। সেটা হচ্ছে একটা অঙ্ক আপনাদেরকে দেখিয়েছিলাম, সেটা কিন্তু আপনাদেরকে ইজিলি কিন্তু বুঝিয়ে দিয়েছিলাম, সেটা যেহেতু ইনভার্স হাফ ছিল। কিন্তু এখানে ইনভার্স সাইন আছে, তা এটা কিন্তু পারফেক্ট যে সূত্রটা, ওই সূত্রটা অনুসারে করতে হবে। এটা যে সূত্র, সেই সূত্রটা এখন লিখতে যাচ্ছি। এখানে মাইনাস মাইনাস থাকলে সবগুলো প্লাস হয়, এন এক্স প্লাস, দেখেন মাইনাস মাইনাস থাকলে সবগুলো প্লাস হবে, এন এক্স, তারপর হচ্ছে এন ইন্টু এন মাইনাস ওয়ান, এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। তারপর হচ্ছে এখানে এক্স, এখানে এক্স স্কোয়ার, ওকে, এইটুকু পর্যন্ত লিখে আর না লিখে প্লাস আপ টু। এরপর হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান, এরপরে টার্ম হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান এন প্লাস টু ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল এক্স কিউব, ওকে। তাহলে এই সূত্রটা হচ্ছে আমাদের, এই সিরিজটা আমাদের মনে রাখা লাগে। 1 মাইনাস, যদি এখানে যদি প্লাস হতো তাহলে প্লাস মাইনাস করে বসতো, যেহেতু এখানে মাইনাস আছে তাহলে মাইনাস মাইনাস প্লাস, তাই সবগুলো প্লাস হবে, ওকে। তো কথা হচ্ছে 1 মাইনাস এক্স ইনভার্স এন এর সিরিজটা হচ্ছে 1 প্লাস 1, এরপর এন এক্স, এই এন এক্স যাই থাকুক না কেন, এখানে এক্স থাকুক বা কয়েকটা এক্স এর টার্ম থাকুক, কয়েকটা এক্স প্লাস যুক্ত টার্ম থাকুক, আমরা যেরকমও করে এসেছি, যাই হোক না কেন সেটা লিখবো, এন এর সাথে ওইটা লিখবো। এরপর হচ্ছে ওকে বর্গ করব, আর ওর পাশে হবে এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, এটা। এরপর টার্ম হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান এন প্লাস টু ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে সিরিজটা মনে রাখা লাগবে। তাহলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে টি এখন, ওকে। এটা হচ্ছে 1, এটা হচ্ছে টি। তো টি হলে আমরা কি বসাবো? সেম 1 প্লাস এন কে, এখন এন কে আর প্লাস 1 আর প্লাস 1, এক্স মানে হচ্ছে এখানে টি না, টি, ক্লিয়ার? তারপর হচ্ছে এখন কি করব? টি, তারপর হচ্ছে প্লাস এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল না, তাহলে এন মানে আর প্লাস ওয়ান, তাহলে আর প্লাস ওয়ান, তাহলে এই এখানে এটা আর প্লাস ওয়ান, এটা আর প্লাস ওয়ান প্লাস ওয়ান না, তাহলে আর প্লাস টু হবে, আর প্লাস টু হবে ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল হবে, আর এখানে টি স্কোয়ার হবে, এখানে কি হবে? টি স্কোয়ার হবে, আর না লিখি, ওকে। সেম কথা, এটা একটা সিরিজ বের করব, তাই আমি অপর টার্ম লিখলেও যে কথা, এই সিরিজটা থেকে বের করলে সেম কথা, ঠিক আছে? আমি তাই 1 2 3টা টার্ম নিয়ে কাজ করলাম, 3টা টার্ম। অপর টার্ম কি হবে? আপনার আর প্লাস ওয়ান, আর প্লাস টু, আর প্লাস 3 হবে ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল হবে, এটা কি টি কিউব হবে, ওকে। তো এতগুলো টার্ম লেখার দরকার নেই, আপনি 3টা পদ লিখলেই চলবে। এরপর আমরা দেখেন এখানে এখন আমরা বেশি কাজ নেই, এখানে আর ইজ ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি, এরপর হচ্ছে মাইনাস 1 টু দি পাওয়ার আর টি টু দি পাওয়ার আর। আচ্ছা, একটা কাজ করি, টি টু দি পাওয়ার আরকে আমি এটা এক্স বানাই দিই, টি টু দি পাওয়ার আরকে আপনি এই পাশে গুণ করে দেন, ঠিক আছে? কারণ আপনার থেকে কি লাগবে জানেন? দেখেন আপনি এটা নিয়ে কাজ করতেছেন না, এটাকে এক্সপানশন করতেছেন না, আপনার লাগবে টি টু দি পাওয়ার এন, আপনার লাগবে কি? টি টু দি পাওয়ার এন। তার মানে হচ্ছে টি টু দি পাওয়ার আর আনেন, আপনি সবখানে আর আনেন, আরটাকে এন করে দিবেন আর কি, ওকে। তো আরটাকে এন করা এত কঠিন কিছু না, তাহলে আমি টি টু দি পাওয়ার আরকে সবখানে গুণ করে দিই, ওকে। তাহলে টি টু দি পাওয়ার আরকে সব দিকে আপনি গুণ করে দেন, তাহলে আমাদের এখানে ওরা থাকতেছে -1 টু দি পাওয়ার আর এক্স টু দি পাওয়ার আর, নিচে থাকতেছে আর ফ্যাক্টোরিয়াল, ওকে। তো এখন আমি টি টু দি পাওয়ার আরটা গুণ করে দিচ্ছি,
টি টু দি পাওয়ার আর প্লাস ওর সাথে করলে কি হবে আর প্লাস 1 টি টু দি পাওয়ার আর প্লাস 1 হবে না, এখানে 1 আছে না, আর প্লাস 1। ওকে, তারপর হচ্ছে প্লাস, তারপর হচ্ছে আর প্লাস 1 আর প্লাস 2 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল টি টু দি পাওয়ার আর প্লাস 2 প্লাস আপ টু। ঠিক আছে, তাহলে দেখেন আমাদের টি টু দি পাওয়ার আরটা কি করে দিলাম, আমি গুণ করে দিলাম। দেখেন আমাদের কাজ কিন্তু প্রায় শেষ। তাহলে সমান গুণ করে দিছি না। আচ্ছা, এখন আমরা কি করব দেখেন, এখন আমরা একটা কাজ করি। দেখেন আমার থেকে তো ওকে আনা লাগবে, কারণ আমরা এল সাফিসিয়েন্ট অফ এক্স আছে না, লেগুরি ফাংশন অফ এক্স, তার মানে এদিকে লেগুরি ফাংশন অফ এক্স আছে না, তো লেগুরি ফাংশন অফ এক্স ওর মধ্যে দেখেন আর ফ্যাক্টোরিয়াল স্কয়ার আছে, কিন্তু আমাদের এই দুইটা -1 টু দি পাওয়ার আর চলে আসছে, এক্স টু দি পাওয়ার আরও চলে আসছে, কিন্তু লেগুরি ফাংশনের মধ্যে আর ইজ ইকুয়াল টু 0 থেকে n করতে হবে। এটাকে আর ইজ ইকুয়াল টু মানে এটাকে আর ইজ ইকুয়াল টু 0 থেকে n বানাতে হবে, এটাকে আর ইজ ইকুয়াল টু 0 থেকে n বানাতে হবে। ঠিক আছে, তো আচ্ছা এখানে তো আর ইজ ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি, এটা ঠিক আছে, এটা হচ্ছে আর ইজ ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি। যাই হোক, আমি এটাকে কি করতে পারি দেখি। এখানে আমাদের একটা আর ফ্যাক্টোরিয়াল আনেন, আরেকটা আর ফ্যাক্টোরিয়াল আনেন, এখানে একটা আর ফ্যাক্টোরিয়াল দিয়ে যদি ভাগ দেন আর একটা আর ফ্যাক্টোরিয়াল দিয়ে যদি গুণ দেন তাহলে কি হয় একটু ভেবে নেন। এখানে আপনি একটা আর ফ্যাক্টোরিয়াল দ্বারা গুণ করলেন আর একটা আর ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করলেন, কেন দেখেন আমি এটাকে একটা সিরিজে ফেলবো, সিরিজে, কারণ আমার থেকে এখানে আপনার এটা আনতে হবে না, আপনার এটা একটা আনতে হবে, আবার যেটা আমি ভেতরে লিখছি দেখেন ও কিন্তু অলরেডি আছে, এখানে একটা অলরেডি সামেশন আছে, আরেকটা সামেশন আনতে হবে, সেটা কার জন্য, ওর জন্য। তা ওকে যদি না বানাই ওকে আনতে পারবো, ওকে আনতে পারবো না, তার মানে আরেকটা সামেশন বানাতে হবে, ওকে আনতে হবে, যার জন্য আমার লেগুরি ফাংশন অফ এন অফ এক্সটা আনা লাগবে। তো ওকে একটা সিরিজে ফেলবো, যার কারণে আমার একটু কাজ করতে হবে। আর ইজ ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি, ওরা ঠিক থাকবে -1 টু দি পাওয়ার আর এক্স টু দি পাওয়ার আর, তারপর হচ্ছে আর ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, দেখেন এখন কি করতেছি, এখানে আমার এখানে আর প্লাস 1 এগুলা তো থাকতে পারবে না, এগুলাকে আমি একটা জিনিসে কনভার্ট করবো, যার কারণে আপনার আর ফ্যাক্টোরিয়াল দ্বারা গুণ করেন, আর ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করেন। ঠিক আছে, মানে টি দেখেন টি টু দি পাওয়ার আর ফ্যাক্টোরিয়াল দ্বারা গুণ করলাম, আর ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করলাম। ওকে, প্লাস এদিকে সেম আর প্লাস 1 আর ফ্যাক্টোরিয়াল দ্বারা গুণ করেন, আর ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করেন, এদিকে টি টু দি পাওয়ার আর প্লাস 1। ওকে, তারপর হচ্ছে প্লাস, এই দেখেন এখানেও আর প্লাস 1 আর প্লাস 2, এরপর হচ্ছে আর ফ্যাক্টোরিয়াল দ্বারা গুণ করেন, আর ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করেন, এদিকে 2 ফ্যাক্টোরিয়াল আছে না, 2 ফ্যাক্টোরিয়াল, এখানে মনে মনে কিন্তু 1 ফ্যাক্টোরিয়াল আছে, এখানে 0 ফ্যাক্টোরিয়াল আছে। ঠিক আছে, এখানে 0 ফ্যাক্টোরিয়াল মানে 1, এটা 1 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1, এটা 2 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, তো টি টু দি পাওয়ার আর প্লাস 2। ঠিক আছে, তো তারপর প্লাস আপ টু, দেখেন করে দিলাম, শুধুমাত্র আর ফ্যাক্টোরিয়াল দ্বারা গুণ করলাম, আর ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ দিলাম, কারণ এটাকে একটা আমি সিরিজে ফেলতে যাচ্ছি। তাহলে আর ইজ ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি, এরপরে কাজ কি করতেছি একটু দেখেন, ওরা কোনো কিন্তু চেঞ্জ হবে না, ওরা আমাদের এখানে আমাদের এগুলা পারফেক্ট চলে এসেছে। হ্যাঁ, দেখেন আপনি নিচে আর কেন আছে জানেন, আপনি নিচে আর ফ্যাক্টোরিয়ালটা আনাটা কিন্তু আমরা জরুরি ছিল, কেন জানেন, আমাদের লেগুরি ফাংশনের মধ্যে আর ফ্যাক্টোরিয়াল স্কয়ার আছে। ঠিক আছে, তো আপনার স্কয়ার থাকার জন্য অবশ্যই এটা যখন সিরিজে করবেন, এটা যখন কনভার্ট করবেন, তখন আপনার ওই আর ফ্যাক্টোরিয়াল স্কয়ারটা তো আনা লাগবে, আরেকটা আর ফ্যাক্টোরিয়াল লাগবে। তো এখানে আপনি আরেকটা আর ফ্যাক্টোরিয়াল করতে আনতেছেন, যে এখানে আপনি যদি আর ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ না করেন, আর ফ্যাক্টোরিয়াল দ্বারা যদি গুণ না করেন, তাহলে তো আপনার নিচে আর ফ্যাক্টোরিয়াল আরেকটা আসতেছে না, তাই না?
তো আর ফ্যাক্টরিয়াল স্কয়ার করা যাচ্ছে না, যার কারণে আপনি সেদিক দিয়ে ভাবতে পারেন যে আর ফ্যাক্টরিয়াল দ্বারা গুণ করতে হবে, আর ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ করতে হবে। তার মানে এটাকে যদি আমি সেটা করি, নিচে আরেকটা আর ফ্যাক্টরিয়াল আসবে, সেটার সাথে ও গুণ হয়ে আর ফ্যাক্টরিয়াল স্কয়ার হয়ে যাবে। ক্লিয়ার? যার কারণে আমাদেরকে একটা আর ফ্যাক্টরিয়াল দ্বারা গুণ দিতে হয়েছে আর একটা আর ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ দিতে হয়েছে। এখন আমি এটাকে ডিজাইন করতেছি, আর কিছু না। তো ডিজাইনটা হচ্ছে দেখেন, এটা 0 ফ্যাক্টরিয়াল, 1 ফ্যাক্টরিয়াল, 2 ফ্যাক্টরিয়াল। ওকে, দেখেন অলরেডি কিন্তু এটা সিরিজে পরে গিয়েছে। তো আমি একটা কাজ করতেছি, জাস্ট এই দেখেন এখানে r+1 আছে না, এটা r+, আচ্ছা কি করতেছি একটু দেখেন, খেয়াল করেন, একটু খেয়াল করেন। দেখেন এটা হচ্ছে আর ফ্যাক্টরিয়াল, ঠিক আছে? তো t⁴ r, এটা একটা আমাদের পড়ে না, দেখেন তো r+1 ফ্যাক্টরিয়াল মানে কি? r+1 ফ্যাক্টরিয়াল মানে কি? n ফ্যাক্টরিয়াল মানে কি? n × n-1 না, n × n-1 না, n × n-1 ফ্যাক্টরিয়াল না। তাহলে r+1 ফ্যাক্টরিয়াল মানে কি? r+1 × r+1 n, মানে এটা মনে মনে n ধরেন, n ফ্যাক্টরিয়াল সমান n × n-1 ফ্যাক্টরিয়াল, তার মানে n কে n-1 ফ্যাক্টরিয়াল। তার মানে হচ্ছে এটা দাঁড়াচ্ছে r+1 r ফ্যাক্টরিয়াল, তাই না? তাহলে r+1 ফ্যাক্টরিয়াল, r+1 × r ফ্যাক্টরিয়াল কে আপনি কি লিখতে পারবেন? r+1 ফ্যাক্টরিয়াল। তাহলে ওকে আমি বরাবর লিখে দিই, ওর কোনো কাজ নেই এখানে, 0 ফ্যাক্টরিয়াল r ফ্যাক্টরিয়াল, ঠিক আছে? তাহলে ওকে আমি কি লিখতে পারি? r+1 ফ্যাক্টরিয়াল লিখতে পারি, এই পুরোটাকে r+1 ফ্যাক্টরিয়াল লিখতে পারি। এরপর হচ্ছে t⁴ r+1 1 ফ্যাক্টরিয়াল r ফ্যাক্টরিয়াল। তারপর হচ্ছে দেখেন ওকে আপনি কি লিখতে পারবেন? ওকে r+2 ফ্যাক্টরিয়াল লিখতে পারবেন না? r+2 ফ্যাক্টরিয়াল মানে কি? r+2, এরপর এক বিয়োগ যাবে না, এটা যদি n ফ্যাক্টরিয়াল হয় n × n-1, তার মানে n কে n, তো -1 মানে হচ্ছে r+1, ঠিক আছে না? এরপর হচ্ছে n × n-1, n-2 মানে r+2 -2, তার মানে হচ্ছে r ফ্যাক্টরিয়াল, ঠিক আছে? এই দেখেন, তাহলে আমাদের ও সমান, ওকে লিখতে পারি না, তাহলে দেখেন ও সমান আমাদের r+2 ফ্যাক্টরিয়াল। ওকে, উভয়টা আমাদের সিরিজের মধ্যে পড়ে গেছে, উভয়টা আমাদের সূত্রের মধ্যে পড়ে গেছে। তাহলে 2 ফ্যাক্টরিয়াল r ফ্যাক্টরিয়াল t⁴ r+2 প্লাস আপ টু, দেখেন তাহলে কাজ শেষ। সমান সামেশন r = 0 থেকে ইনফিনিটি -1⁴ r x⁴ r ফ্যাক্টরিয়াল। এটা একটা সিরিজের মধ্যে পড়ে গেছে, এটা একটা সিরিজের মধ্যে পড়ে গিয়েছে। দেখেন আর ফ্যাক্টরিয়াল r+1 ফ্যাক্টরিয়াল, তো এটাকে আপনি চাইলে r+0 ফ্যাক্টরিয়াল লিখতে পারেন না? r+0 ফ্যাক্টরিয়াল লিখতে পারেন না? r+0 ফ্যাক্টরিয়াল, আর ফ্যাক্টরিয়াল যে কথা, r+0 ফ্যাক্টরিয়াল সেম কথা। দেখেন r+0, r+1, r+2, তাই না? এরপর এটাকে আপনি t⁴ r+0 লিখতে পারেন না? t⁴ r+0, t⁴ r+1, t⁴ r+2, ঠিক আছে? এখানে 0 ফ্যাক্টরিয়াল, 1 ফ্যাক্টরিয়াল, 2 ফ্যাক্টরিয়াল, এখানে r ফ্যাক্টরিয়াল, r ফ্যাক্টরিয়াল সব কমন, তাহলে এটাকে একটা আমি সিরিজে কনভার্ট করতে পারি। দেখেন, তো আমি যদি 0, 1 ফ্যাক্টরিয়াল, 2 ফ্যাক্টরিয়াল, এগুলো কি 0, 1 ফ্যাক্টরিয়াল, 2 ফ্যাক্টরিয়াল, ঠিক আছে? 0, 1 ফ্যাক্টরিয়াল, 2 ফ্যাক্টরিয়াল, আচ্ছা 0, 1 ফ্যাক্টরিয়াল, 2 ফ্যাক্টরিয়াল, আমি এখানে কিন্তু দেখেন r+0, r+1, r কমন, 0 ফ্যাক্টরিয়াল, 1 ফ্যাক্টরিয়াল, 0, 1, 2, এখানেও 0, 1, 2। তাহলে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে r ফ্যাক্টরিয়াল তো সব দিকে কমন, তাই r ফ্যাক্টরিয়াল তো কোনো কিছু হবে না। তো 0, 1 ফ্যাক্টরিয়াল, 2 ফ্যাক্টরিয়াল আপ টু এভাবে যেতে থাকবে, ইনফিনিটি পর্যন্ত যেতে থাকবে। তার মানে হচ্ছে আমি যদি এখানে s = 0 থেকে ধরি, তাহলে s ফ্যাক্টরিয়াল হবে না? তাহলে s এর বদল 0 বসালে 0 ফ্যাক্টরিয়াল, s এর বদল 1 বসালে 1 ফ্যাক্টরিয়াল, s এর বদল 2 বসালে 2 ফ্যাক্টরিয়াল, এভাবে করে s এর বদল যদি ইনফিনিটি পর্যন্ত বসাই,
তাই না? এস এর বদলে যদি ইনফিনিটি পর্যন্ত বসাই, ইনফিনিটি পর্যন্ত বসবে। তো এখানে কি হচ্ছে, সেম না, টি টু দি পাওয়ার আর প্লাস এস না, 0 0 1 2, তার মানে হচ্ছে এস। আবার হচ্ছে আর প্লাস 0, আবার হচ্ছে আর প্লাস 0, আর প্লাস 1, আর প্লাস 2, তার মানে হচ্ছে আর সেম, আর হচ্ছে সেম। আর এখানে 0 1 2 3 আপ টু এস, এগুলো হচ্ছে এস না? তাহলে 0 1 2, এরপর হচ্ছে আর প্লাস 3, এগুলো সবগুলো এস। আপনি দেখেন, আপনি যদি এখানে 0 বসান আর প্লাস 0, এখানে যদি 1 বসান আর প্লাস 1, এখানে যদি 2 বসান আর প্লাস 2, এভাবে করে যেতে থাকবে। আর এখানে টি টু দি পাওয়ার 0 বসালে আর টি টু দি পাওয়ার আর প্লাস 0, এখানে যদি আপনি 1 বসান টি টু দি পাওয়ার আর প্লাস 1, এখানে যদি আপনি কি বসান 2 বসান আর প্লাস 2। ওকে, দেখেন তাহলে সিরিজটা পেয়ে গেলাম। দেখেন আমি বলেছিলাম এখানে একটা আর ফ্যাক্টরিয়াল অবশ্যই আসবে, তাই আমি আর ফ্যাক্টরিয়াল দ্বারা গুণ দিলাম, আর ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ দিলাম। যে তো আর ফ্যাক্টরিয়াল গুণ হয়ে কিন্তু আমাদের একটা সিরিজে দাঁড়ায় যাবে। তাহলে আমাদের সর্বশেষ বামে কি আছে? বামে আছে 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস টি exponential function of minus tx divided by 1 minus t. Okay, 1 minus t is equal to 1 minus t is equal to, আমাদের এখান থেকে পাচ্ছি একটা কাজ করি, আর প্লাস এস কে এন ধরে ফেলি, n is equal to r plus s। ঠিক আছে, কারণ আমাদের n ফ্যাক্টরিয়াল লাগবে। ঠিক আছে, আমাদের টি টু দি পাওয়ার n এর সহগ লাগবে। কি লাগবে? টি টু দি পাওয়ার n এর সহগ। ঠিক আছে, টি টু দি পাওয়ার n আনতে হবে না? তাহলে আমি আর প্লাস এস কে কি ধরে নেব? n ধরে নেব, n। তাহলে টি টু দি পাওয়ার n আসছে না? তাহলে n ধরে নিচ্ছি। তাহলে n is equal to r plus s, n is equal to r plus s। ওকে, তাহলে n is equal to আমরা পেয়ে গেলাম r plus s। তাহলে আমরা এখানে বসাতে পারি r is equal to, এটা কি করব? পুট n is equal to r plus s। ওকে, n is equal to r plus s। তাহলে s এর জায়গায় কি কে হবে? সুতরাং s এর জায়গায় হবে n minus r, s এর জায়গায় হবে n minus r। তাহলে মাইনাস 1 টু দি পাওয়ার r ডিভাইডেড বাই x টু দি পাওয়ার r ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল। তাহলে আমাদের এখন আমাদের দেখেন s যখন 0, তখন আমাদের n মাইনাস r সমান 0। এই s যখন 0 তখন আমাদের n মাইনাস r সমান 0, তার মানে n সমান r লেখা যায়। যেমন n সমান কি লেখা যায়? r লেখা যায়। ওকে, আচ্ছা আগে ওর কাজ করি। তাহলে টি টু দি পাওয়ার n, r প্লাস s মানে হচ্ছে n, s মানে হচ্ছে n মাইনাস r, r ফ্যাক্টোরিয়াল বরাবর। এখন এদিকে r is equal to 0 থেকে r is equal to 0 থেকে এটা আমাদের ইনফিনিটি। এখন ইনফিনিটি আছে না? তাহলে একটা জিনিস হচ্ছে এখানে s সমান যখন 0, r সমান যখন 0, তখন s সমান n না? তখন s সমান n। r সমান যখন 0 বসিয়ে দেব, r সমান যখন 0, তখন n সমান s, তখন n সমান এই s। r সমান যখন 0 বসাবো তখন আমাদের পাচ্ছি n সমান s। তো s এর বদল n লেখা যায়, n is equal to 0 থেকে ইনফিনিটি, তাই না? তাহলে n সমান 0 থেকে ইনফিনিটি। ক্লিয়ার? আমরা যখন
এস সমান যখন 0 বসাবো তখন n সমান আর। তো দেখেন আবার বলতেছি, যখন আমি এস সমান 0 বসান, প্রথম হচ্ছে আর সমান 0 বসান, এটা বসান, আর সমান যখন 0 বসান তখন n সমান s, তার মানে s এর বদল n লেখা যায়। সমান সমান না, s সমান n না, যখন আর সমান 0 বসাবো ক্লিয়ার, তখন n ইজ ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি। আর যখন আর সমান যখন 0 বসাবো তখন n সমান s, তখন আমাদের s আর সমান না, যখন আমি s সমান 0 বসাবো, এখন s সমান যখন 0 বসাবো তখন আর হচ্ছে, আর এর আপার ভ্যালু হচ্ছে n, আর এর আপার ভ্যালু হয়ে যাবে n। ওকে, আর এর আপার ভ্যালু হয়ে যাবে n। আবারও বলছি, যখন আমি এখানে আর সমান যখন এখানে 0 বসাচ্ছি তখন আমাদের s এর বদল n লেখা যায়, s এর বদল n লেখা যায়, n ইজ ইকুয়াল টু 0 থেকে তখন ইনফিনিটি। ওকে, যখন আমি s ইজ ইকুয়াল টু 0 বসাবো, s ইজ ইকুয়াল টু যখন 0 বসাবো তখন n মাইনাস আর, তো n তো আর থেকে বড়, n কিন্তু আর থেকে বড় বা সমান, n কিন্তু আর থেকে বড় বা সমান, তাহলে আমার এখানে বসবে আর ইজ ইকুয়াল টু 0 থেকে n, এখানে ইনফিনিটি না, আর ইজ ইকুয়াল টু 0 থেকে n। যখন আমি s ইজ ইকুয়াল টু যখন 0 বসাচ্ছি তখন n সমান r, তার মানে হচ্ছে আর এর আপার লিমিট হচ্ছে 0 থেকে আমাদের কি 0 থেকে n হয়ে যাবে, আর এর আপার ভ্যালু আর ইজ ইকুয়াল টু 0 থেকে n হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে s সমান যখন আপনি এখানে 0 বসাচ্ছেন তখন আপনার n ইজ ইকুয়াল টু r, n ইজ ইকুয়াল টু r, তার মানে হচ্ছে r ইজ ইকুয়াল টু 0 থেকে, ঠিক আছে, তবে ইনফিনিটি না, n পর্যন্ত না, r ইজ ইকুয়াল টু n, তাহলে n পর্যন্ত হবে আপার লিমিট, এখানে n পর্যন্ত বসবে। আবার যখন আপনি r ইজ ইকুয়াল টু এখানে 0 বসাচ্ছেন তখন n সমান s, তো s সমান n, ঠিক আছে, n হচ্ছে 0 থেকে ইনফিনিটি। তাহলে আমাদের এখন এই কাজটা হচ্ছে এখানে, আচ্ছা, এখন আমাদের r ইজ ইকুয়াল টু 0 থেকে n সমান ও না, লেগুরি ফাংশন অফ n সাবজেক্ট x হচ্ছে r ইজ ইকুয়াল টু 0 থেকে n ও না, তাহলে r ইজ ইকুয়াল টু 0 থেকে n, তাহলে r ইজ ইকুয়াল টু 0 থেকে n এই পাশে নিয়ে আসি আর ওকে বাম পাশে নিয়ে আসি, n ইজ ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি বাম পাশে নিয়ে আসি, তাহলে n ইজ ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি বাম পাশে নিয়ে আসলাম। এরপর হচ্ছে আমাদের n ইজ ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি বাম পাশে নিয়ে আসলাম। এরপর হচ্ছে আমরা সামেশন r ইজ ইকুয়াল টু 0 থেকে n হচ্ছে এই পাশে নিয়ে আসলাম, ঠিক আছে না, r ইজ ইকুয়াল টু 0 থেকে n এই পাশে নিয়ে আসলাম আর ওকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে আমাদের -1 টু দি পাওয়ার r n ফ্যাক্টোরিয়াল, তারপর হচ্ছে আমাদের আর টি টু দি পাওয়ার n, কিন্তু এখানে n এখানে কিন্তু টি টু দি পাওয়ার n এখানে থাকবে, এখানে ভেতর থাকবে, টি টু দি পাওয়ার n এখানে ভেতর থাকবে, ঠিক আছে, টি টু দি পাওয়ার n এখানে ভেতর, আর হচ্ছে এখানে আর 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 কই আর এই আর -1 টু দি পাওয়ার x টু দি পাওয়ার r, এই তো x টু দি পাওয়ার r and মাইনাস r ফ্যাক্টোরিয়াল, আর এখানে r ফ্যাক্টোরিয়াল স্কয়ার। দেখেন তাহলে সমান n ইজ ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি টি টু দি পাওয়ার n, ও মানে কে, ও হচ্ছে আমাদের লেগুরি ফাংশন অফ x, ও হচ্ছে আমাদের লেগুরি ফাংশন অফ x, তাই না? তাহলে আমরা পেয়ে গেছি সর্বশেষ এক্সপোনেনশিয়াল ফাংশন অফ মাইনাস dx ডিভাইডেড বাই 1 মাইনাস t কে 1 মাইনাস t ডিভাইডেড বাই 1 মাইনাস t, এটাকে আমি লেগুরি ফাংশন দিয়ে জেনারেট করতে পারতেছি, তার মানে হচ্ছে এটাই আমাদের শো করার দরকার ছিল, যেটা আমরা শো করলাম। ওকে, তো দেখেন একেবারে ইজিলি কিভাবে আমি লেগুরি ফাংশনের যে জেনারেটিং ফাংশন ওইটা প্রমাণ করলাম, একটু দেখে নেন। ঠিক আছে, তো এদিকে লিমিটটা একটু কেয়ার রাখতে হবে, জাস্ট লিমিটটা কেয়ার রাখতে হবে। n সমান r সমান যখন 0 বসাবো তখন আমাদের n সমান s, তো s এর জায়গায় n বসিয়ে দেবো, এই s এর জায়গায় কই আসছে, s কই গেল, এই তো
এস এর জায়গায় এন বসিয়ে দেবো। ওকে, আর যখন এস সমান 0 বসাবো তখন এন সমান আর। তো তার মানে বোঝাচ্ছে আরটা হচ্ছে, আর এর আপার লিমিট হচ্ছে এন হবে। আর ইকুয়াল টু 0 আছে, ঠিক আছে, আর ইকুয়াল টু 0 আছে, তো 0 থেকে এন পর্যন্ত হবে, 0 থেকে এন পর্যন্ত হবে। এরপর হচ্ছে আপনি ওকে বামে নিয়ে আসবেন, আর এটা হচ্ছে লেগুরি ফাংশনের টা ডানে নিয়ে আসবেন, লিমিট, তারপর হচ্ছে এখানে ক্যালকুলেশন করবা টি টু দি পাওয়ার এন, তো এখানে এন ইজ 0 থেকে ইনফিনিটি, তার মানে হচ্ছে টি টু দি পাওয়ার এন এর সহগটা আমাদের বাইরে চলে আসবে, ওর সাথে চলে আসবে, তারপর হচ্ছে ও হচ্ছে লেগুরি ফাংশন হবে এন এফ এক্স। আল্লাহ হাফেজ।